দেখবেন শ্রীকৃষ্ণের মুখে দাড়ি হয় না, রামচন্দ্রের মুখে দাড়ি নেই, গৌতম বুদ্ধের মুখে দাড়ি নেই, কিংবা যে কোনো অবতার যারা ঈশ্বর বা দেবতা বলে আমরা মানি, এই ধরনের প্রত্যেকটা দেবতা বা ঈশ্বরের মুখে দাড়ি থাকে না। দু একজন যে অবতার বা দেবতা ঈশ্বর যাদেরকে মানি, যাদের মুখে দাড়ি রয়েছে, তাদের দাড়িটা কিন্তু একেবারে সুন্দর করে তাদের মুখের সঙ্গে মানানসই করে তাদের দাড়ি রাখা বা তাদের বেশভূষা থাকে। সোজা কথা আমি বলতে চাইছি, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ বা অন্যান্য যে দেব দেবীরা রয়েছে, যে ঈশ্বররা রয়েছেন, যে অবতাররা রয়েছেন, এদের দেখতে একেবারে পরিপাটি হয়, এদের বেশভূষা। হ্যাঁ, হতে পারে কিছু কিছু দেবতা, কিছু কিছু ঈশ্বর বা কিছু কিছু অবতার রয়েছেন যাদের জীবনী পড়লে বা যাদের যে অবতারের যে লীলা কাহিনী রয়েছে সেগুলো পড়লে দেখতে পাওয়া যায় যে তাদের লীলা কাহিনীতে তারা অনেক স্ট্রাগল করেছে। কিন্তু আমরা যখন তাদেরকে পূজা করি, তাদের বেশভূষা, তাদের সৌন্দর্য একেবারে হাই কোয়ালিটির হয়। এমনটা কেন হয়? এর কারণ হচ্ছে, আমরা যাদেরকে পূজা করি, আমরা যাদেরকে আরাধ্য ভাবি, আমরা যাদেরকে দেবদেবী মানি, আসল কথা যাদের পদপাদ দিয়ে আমরা আমাদের মস্তিষ্ককে, আমাদের বিবেচনাকে, আমাদের ভবিষ্যৎকে, আমাদের ভূতকে এবং আমাদের জীবনকে উৎসর্গ করি, তাদের এই স্ট্রাগেলকে আমরা দেখতে চাই না। সত্যি কথা বলতে গেলে, রামচন্দ্র যখন বনবাসে গিয়ে সীতাকে হারালেন, সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে কি রাবণ, রাবণকে একজন ডাকাত, একজন দুষ্কৃতী। তাহলে সেই পরিস্থিতিতে রামচন্দ্রের দেহের, তার পোশাকের কেমন হাল থাকবে? অথচ আমরা যখন সেই রামচন্দ্রকে আমরা পূজা করছি বা সেই রামচন্দ্রের কথা কাহিনী আমরা স্মরণ করছি, তার সৌন্দর্যকে কেমন দেখছি? একেবারে লালটুস, যার রূপে আমরা মুগ্ধ হয়ে যাব। কি করে সম্ভব? 14 বছর বনে থাকার পরে যে রাজার ছেলে, সে কোনোদিন রোদে জলে মাঠে ঘাটে বেরোয়নি তেমন ভাবে, সে বনবাসে রয়েছে, অথচ সৌন্দর্য তার হাই কোয়ালিটির। এটা কেমন করে হতে পারে? শ্রীকৃষ্ণ, অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে যারা 18 দিন যুদ্ধ করছে, আপনি 18টা দিন মাঠে জন্মজুরের কাজ করে দেখুন আপনার কি চেহারা হয়। কিন্তু সেই অবস্থায় শ্রীকৃষ্ণের রূপ, অর্জুনের রূপ, অন্যান্য যে পাণ্ডবরা রয়েছেন তাদের রূপ একেবারে সুন্দর, একদম পরিপাটি। কি জন্য? কারণ আমরা সবাই ঈশ্বরের যে রূপ রয়েছে, ঈশ্বরের যে প্রতিমূর্তি আমরা দেখতে চাই, সেটাকে পরিপাটি দেখতে চাই। সে যেন সুখে রয়েছে, সে যেন আনন্দে রয়েছে, বা তার ওই প্রতিমূর্তি দেখে আমি তার স্ট্রাগেলকে যদি দেখে নিই, যদি তার ওই প্রতিমূর্তিতে, তার চেহারাতে, তার পোশাকে যদি বিষণ্ণতা থাকে, বিধ্বস্ত ভাব থাকে, তাহলে আমি যার কাছে মাথা নত করছি তার এই স্ট্রাগেলকে আমি মানতে পারবো না। সোজা কথায় বলতে চাইছি, আমরা আমাদের যে ইষ্ট দেবতা আছে বা অবতার রয়েছে তাদের থেকে শিখতে চায় না। তাদের সারাটা জীবন স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, তাদের সারাটা জীবন যুদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু আমাদের জীবনে স্ট্রাগল এলে আমরা চাইছি একটা শর্টকাট পদ্ধতি, আমরা একটা ম্যাজিকের মতো কোনো একটা আরাধ্য দেবতা বা ঈশ্বর বা অবতার, তার কাছে যাব এবং আমি আমার মনের কথাগুলো বলবো, আর বিনা কার্মিক অ্যাকাউন্টে বা বিনা কোনো কর্ম করে আমি যেন সেই সমস্যা থেকে মুক্তি পাই। এটা একটা ম্যাজিক। কিন্তু সেই অবতাররা, সেই দেবতারা তাদের জীবনে যেভাবে স্ট্রাগল করেছে, তাদের জীবনে যেভাবে প্রতিযোগিতা করেছে, তাদের জীবনে যেভাবে লড়াই করে তারা জিতে নিয়েছে তাদের সমস্যাকে, সেইটা আমরা করতে চাই না। আমাদের যে দেবদেবীরা রয়েছে, আমাদের যে অবতাররা রয়েছেন, আমাদের যারা আইডল বলতে পারি, কেউ কোনোদিন এই বসে বসে প্রার্থনা করেনি আমাকে উদ্ধার করে দাও। প্রত্যেকটা অবতার তাদের সমস্যার সঙ্গে তারা ব্যক্তিগতভাবে লড়াই করেছে, এটাই হচ্ছে তাদের জীবন থেকে শিক্ষা। কিন্তু আমরা কি করছি? তাদের সেই সুন্দর প্রতিমূর্তির নিচে বসে আমরা ভিখারি হয়ে তাদের কাছে বলছি, হে ঈশ্বর, তুমি আমাকে এই পাপ থেকে, এই দুঃখ থেকে, এই দুর্দশা থেকে মুক্ত করে দাও। কিন্তু কোনো অবতার, কোনো দেবতা, কোনো জীবনী এই শিক্ষা দেয় না। সেই জন্য ওই শ্রীকৃষ্ণ বা এদের প্রতিমূর্তি যদি দেখেন, তাহলে এদের এই সুন্দর প্রতিমূর্তির পিছনে আপনি মনে থেকে তাদের বিধ্বস্ত একটা প্রতিমূর্তি আর তাদের বিধ্বস্ত জীবনের সেই কাহিনীকে আমরা আমাদের জীবনে যদি কাজে লাগাতে পারি, তাহলেই সেটা সঠিক আধ্যাত্মিকতা এবং সেটাই সঠিক জীবনশৈলী।
তো ছোট মুখে হয়তো অনেক বড় কথা বললাম, কিন্তু ভিডিওটি যদি আপনার জীবনে কাজে লাগে তাহলে আপনার জীবনে এই বিষয়বস্তুগুলোকে কাজে লাগান, আমার জন্য কিচ্ছু করতে হবে না। ধন্যবাদ।